দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে অনেকের সঙ্গে অনেকেই কথা বলেছিলেন। আমি তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে হ্যাঁ, আপনাদের মনের মতো একটা ভিডিও আমি আপলোড করব আপনাদের জন্য, যাতে আপনারা নতুন কিছু করতে পারেন বা নতুন কোনো কিছু আপনি দেখাতে পারেন। তো বিভিন্ন মানুষ আছে যারা বিভিন্ন কর্মে লিপ্ত থাকেন, বিভিন্ন কাজে মনোযোগী থাকেন, মানে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে নতুন কিছু করার চিন্তা ভাবনা করে, নতুন কিছু আবিষ্কার করার চিন্তা ভাবনা থাকে এবং এমন কিছু করতে চায় যেটা অন্য কেউ করেনি, অর্থাৎ উদ্যোগদাতা, অর্থাৎ যারা উদ্যোগদাতা নতুন কিছু করতে চায়, কিন্তু যেটাই করুক সেটা দেখা যায় যে নষ্ট হয়ে যায়। যে কোনো ভালো কাজকর্ম বা ভালো একটা কর্ম যদি আপনি করতে চাচ্ছেন বা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাচ্ছেন, অথবা যে কোনো একটা কর্মে আপনি কর্মিত হতে চাচ্ছেন, যেটা আমি করব কিন্তু হচ্ছে না বা আপনার মাথায় ঢুকতেছে না, কি করলে ভালো হয়, কি করলে ভালো হয়, কি কাজটা করব, যে কাজটা করলে আমি 2টি টাকা উপার্জন করতে পারবো, ভালোভাবে চলতে পারবো, ভালো খাবার খেতে পারবো বা ভালো মানুষের কাছে দাম পাবো, কিন্তু সমাধান পাচ্ছেন না, মাথার ভিতরে আসে না। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি, যে কর্ম মানুষকে নতুন কিছু শেখায়, যে কাজ মানুষকে নতুন কিছু দেখায়, নতুন কিছু আবিষ্কার করে দিবে। এটা এক ধরনের বৈজ্ঞানিক একটি আলোচনা, যেটা আপনাকে কিছু ভাবাবে, নতুন কিছু তৈরি করে দিবে এবং নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। ঠিক আছে? তো অনেকে আছেন যে এমন কিছু করতে চায় যেটা অন্যের কাছে নেই। আমি যেটা করব সেটা যেন আর কারো কাছে না থাকে। এরকম বহু লোক আছে যারা ভালো, যাদের ট্যানেল ভালো, যাদের ব্রেন, মেধা, অনেক কিছু করতে চায় তারা। তাদের মাথা থেকে সবসময় মানে নতুন কিছু বের হয়। কিন্তু কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। এখন আবিষ্কারটা যে করবেন বা আপনি একটা কাজ করবেন বা একটা ব্যবসায় দাঁড় করাবেন, সেটা কিভাবে করবেন সেটা কিন্তু অনেকে করতে পারে না। তো এই কারণে আজকে আমি একটা মন্ত্র আপনাদেরকে শেখাবো। এটা এটা কিন্তু শয়তানি মন্ত্র। এখন আমি প্রথমেই বলে নেই, আবার পরবর্তীতে বলবেন যে হুজুর এটা কেন দিলেন বা এটা তো সহি না, উম, এটা করা ঠিক না। এরকম অনেকে আছে, অনেকে মাঝে মধ্যে কিছু দু একজন লোক কমেন্ট করে, হুজুর আপনার দ্বারা এটা হলো, আপনি এটা করলেন। ভাই আমাদের মানে ওই যে একটা কথা আছে না, সাদা কাপড়ে একটা মাছি পরলে দেখা যায় কিন্তু কালো কাপড়ে ভোমরা পরলেও দেখা যায় না। বুঝলেন? হিসাবটা এই জায়গায়, মানে সমস্যাটা এই জায়গায়। আমাদের শরীরে একটা মাছি পড়লে আপনার চোখে পড়ে, একটা মশা পড়লে চোখে পড়ে, কারণ সাদা কাপড়ে দাগ লাগলে পরে সেটা চোখে পড়ে, কিন্তু কালো কাপড় দাগ পাবেন কই? পুরোটাই তো কালো। তো এই জন্য অনেক সমস্যা, অনেক ঝামেলা। তো তারপরে অনেকেই চেয়েছিলেন হুজুর এমন কিছু দিবেন যাতে আমরা উপকৃত হতে পারি, নতুন কিছু আবিষ্কার করতে চাই, নতুন কিছু করতে চাই, নতুন ব্যবসা দাঁড় করাতে চাই, নতুন করে কিছু তৈরি করতে চাই। তো এই যে একটা চিন্তা ভাবনা বা এই যে একটা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা, এই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজকের এই মন্ত্রটা, এই মন্ত্রটা বাংলা এবং আরবিতে দুটোতেই আছে। ঠিক আছে? বাংলা এবং আরবিতে দুটোতেই আছে। এখানে বারতুস, তরতুস, হারুস, কারুস, জারুস, এই যে ছোট্ট যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে মাত্র 2 বার করে। কোথায়, কিভাবে জপ করবেন? এটা হতে হবে আপনার নিরিবিলি কোনো স্থান, নিরিবিলি একটা জায়গায়, চড়া বা পাতারে, ফাঁকা মাঠে,
ময়দানে বসে এই মন্ত্রটা আপনি 2 বার জপ করবেন, আর যেটা আপনি কল্পনা করবেন সেটাই হয়ে যাবে। আপনি যেটা কল্পনা করবেন সেটা বাস্তবে রূপ নিবে। আপনি ভুল শুনছেন না। কিন্তু আমি ইতিপূর্বে একটা কথা বলেছি যে আজকের যে মন্ত্রটা বা যে জিনিসটা আপনাদেরকে শেখাচ্ছি এটা কিন্তু ভালো জিনিস না। এটা কিন্তু একটা কুফরি কালাম, শয়তানি একটা মন্ত্র। এই মন্ত্রর দ্বারা আপনি যদি মনে করেন একটা জায়গায় একটা দরবার হবে বা সালিশ হবে বা একটা হবে, সেটা আমি নষ্ট করে দেব, ভণ্ডী করে দেব। ওটাকে আমি মানুষের মন মানসিকতাকে এমনভাবে নষ্ট করব যে সেখানে যেন একটা হট্টগোল সৃষ্টি হয়। আপনি ইচ্ছা করলে এই মন্ত্রটা পড়বেন, পড়ে বলবেন অমুকের জায়গায় অমুক, অমুকের জায়গায় অমুক, মানে বাদী বিবাদী, বাদী আসামি এই ধরনের তাদের নাম বলবেন যে এদের এই দরবার বা সালিশ এটা নষ্ট হয়ে যাক, মীমাংসা আসবে না। এটা কিন্তু এই ধরনের একটা কাজ। কিন্তু ভুলেও এই সমস্ত কাজ আসলে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। প্রকৃতপক্ষে এই সমস্ত কাজগুলোকে ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনি যেটা কল্পনা করবেন সেটা বাস্তবে রূপ নিবে। মূল হাকিকত এই মন্ত্রের যে আপনি যেটা কল্পনা করবেন সেটা কিন্তু বাস্তবে রূপ নিবে। এটাতে শয়তান নাজিল হবে। অর্থাৎ একজন শয়তান আপনাকে সরাসরি সে সাহায্য করবে। সে আপনাকে সাহায্য করবে। আপনি যে কোনো জিনিস কল্পনাতে নিবেন সেটা বাস্তবে রূপ নেবে। আপনি এই সাধনাটা কিভাবে করবেন? এই সাধনা করার জন্য দীর্ঘ 21টি দিন আপনি নির্জন একাকী একা স্থানে বসে ফাঁকা জায়গায়, আপনার মাথার উপরে কিন্তু কোনো ছাদ থাকা চলবে না, মাথার উপরে কোনো গাছ থাকা চলবে না। এমন একটা জায়গায় বসতে হবে যে জায়গায় গাছ নেই, ছাদ নেই, চাল নেই। অর্থাৎ আপনার মাথার উপরে যেন খোলা আসমান থাকে। এই রকম জায়গায় বসে টানা 21 দিন 2 বার করে এই মন্ত্রটা জপ করবেন। যা আপনি কল্পনাতে করবেন সেটা বাস্তবে রূপ নেবে। ঠিক আছে? আপনি যেটা কল্পনাতে নেবেন সেটা বাস্তবে রূপ নেবে। এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু এটা শিরক বা কুফরি। তো করা না করা সেটা আপনার ব্যাপার। অনেকে চেয়েছেন তাই আমি দিলাম। যারা ভালো করবেন না, আপনার যদি মন না চায় আপনি কইরেন না। আপনারে বলি নাই যে ভাই এটা করতে হবে। আপনি যদি করেন করবেন, না করলে না করেন। কিন্তু আমাকে দোষ দিয়েন না। যেহেতু আমার চ্যানেলটার নাম হচ্ছে কালো জাদু তন্ত্র মন্ত্র। তো আমি মাঝে মধ্যে যে কালো জাদু দিব না এমন তো কথা না। আমি বললাম যে এটা আগুন, এখানে হাত দিলে হাত পুড়ে যাবে। এখন আপনি যদি তারপরেও দেন তাহলে আমার কি করার? আমি বললাম এটা ভালো, আপনি গ্রহণ করলেন। আমি বললাম এটা মন্দ, আপনি গ্রহণ করবেন না। হিসাব ক্লিয়ার। ঠিক আছে? তো এটা 2 বার করে পড়বেন টানা 21 দিন। এই কাজ যদি করেন তাহলে এটা আপনি যে কোনো সময়, এটা কিন্তু রাত্রে করতে হবে। ফাঁকা জায়গায়, নির্জন জায়গায় বসে, খোলা ময়দানে বসে থেকে 2 বার করে পড়তে হবে টানা 21 দিন। এরপরে আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় এটা প্রয়োগ করতে পারবেন। 2 বার, মাত্র 2 বার করবেন। আপনি যেটা কল্পনা করবেন সেটা বাস্তবে রূপ নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।